আচ্ছা, আমরা কবে থেকে একতরফা কথা শোনা অফ করব? মানে সব দোষ কি ছেলেদের? মানে একটা মেয়ে আইসা বলল আর মানে সবাই বিশ্বাস করে নিল যে ছেলেটা আসলে ওই ব্যাপারে কালপিট। মানে ছেলেটা আসলে দোষী। মানে কোন জাজমেন্ট ছাড়া, কোন প্রুফ ছাড়া, কোন ধরনের মানে এভিডেন্স ছাড়াই আপনারা বিশ্বাস করে নিলেন ছেলেটা দোষী। মানে আমি বলতেছি না যে একটা ছেলে মানে সব ছেলেরাই ভালো। আমি এটাও বলতেছি না যে সব মেয়েরাই খারাপ। মানে এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হইতেছে যে কোন প্রুফ ছাড়াই যে আমরা একটা মানুষের ব্যাপারে এত কথা বইলা ফেলি, এটার তো আসলে কোন মানে হয় না। আমি বলতেছিলাম যে ওই যে রিসেন্ট যে একটা ভাইরাল হইলো না একটা ব্রেকের আপু আর ভাইয়ার ব্যাপারে যে ওরা আপুরা এলিগেন্স দিল যে ওনারে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে, ব্যাড টাচ করছে, আরো কি, কি জানি করছে, পুলে নিয়ে গেছে। ওইখানে ওনার ইচ্ছা ছিল না, জোর কইরা পানিতে নামাইছে। মানে এই টাইপের কথাবার্তা। তো ওই ভিডিওটা আমি দেখছিলাম অ্যান্ড দেন হচ্ছে ছেলেটার ব্যাপারে সবাই অনেক আজে-বাজে কথা কইছে। বাট আমি ওই টাইমেও আমার এক ফ্রেন্ডরে বলছিলাম যে আসলে কোনো প্রুফ ছাড়া বা ওই ছেলেটার মানে ছেলেটার কথা ছাড়া আসলে এটা বিশ্বাস করার মতো না। কারণ যেই জায়গাতে হচ্ছে মেয়ে যেসব মানে জিনিস বলতেছে, যেসব এলিগেন্স দিতেছে, ওইটার সাথে আসলে ছেলের অনেক কথা শোনা বাকি। সো আমি ওই টাইমেও বলছিলাম, এখনো বলতেছি। দেন হচ্ছে ছেলেটার কালকে ভিডিওটা দেখলাম। দেখার পরে মনে হইলো যে না, মানে কোনো কিছুই তো জোর জবরদস্তি করে হয় নাই। বাট মেয়েটা করছে কি, মেয়েটা এসে ছেলেটারে কালপিট বানায় দিছে। বানায় দিয়ে এমন অবস্থা করছে, তার সামাজিক, তারপর হচ্ছে ধরেন মানে সব ধরনের সব মানে তারে যত জায়গায় ছোট করা যায়, তার ফ্যামিলি থেকে ধইরা তার সামাজিক অবস্থান, তার ভার্সিটি, তার মানে ভার্চুয়াল লাইফ সব জায়গাতে তারা ছোট করছে। ইভেন তার লাইফ নিয়ে এখন হচ্ছে সে একটা রিস্কে আছে। এখন ঘটনা হইলো মেয়েটা যে কাজটা করছে, কেন করছে? এখন মেয়েটার বিরুদ্ধে কি কেউ কথা কইতাছে? কেউ কি মেয়েটার বিরুদ্ধে বলতাছে যে না মেয়েটা এইভাবে যে বলল? এখন মেয়েটা কিন্তু অলরেডি তার ভিডিও অলরেডি ডিলিট করে দিছে। এখন সে সে তখন যে কাজটা করছে তখন তার কাছে ওই কাজগুলা করার সময় তার কাছে কোনো প্রুফ ছিল না। বাট ছেলেটা যখন তার মানে তারে রাইট বানাইতে যে প্রমাণগুলা দিছে, তখন আসলে মেয়েটারে সবাই দোষী বলতেছে। কিন্তু আমরা সবাই কি করছি? আগেই মেয়েটার ভিডিওটা দেখে আমরা সবাই ছেলেটারে দোষী বানাই দিয়া একদম ছেলেটারে যা তা অবস্থা করে দিছি। আসলে কোনো ব্যাপারেই আমরা যে কথা বলার আগে প্রুফ ছাড়া কথা বলি, কোনো ব্যাপারেই প্রুফ ছাড়া কথা বলা উচিত না। আমার আমার মনে হয় যে সবকিছুতে আপনার হচ্ছে এভিডেন্স দরকার। এভিডেন্স থাকলে আপনি হচ্ছে একটা ব্যাপারে কথা বললে এটা সবাই বিশ্বাস করবে এবং ওই ব্যাপারগুলাতে হচ্ছে সবাই মানে আপনি ট্রাস্ট ইস্যু আনতে পারবেন কি? তো ঘটনা এটাই যে আপনি একটা ছেলে হইছেন, ছেলে হইলেই যে আপনার মানে একদম সব দোষ আপনার, ব্যাপারটা এরকম কইরেন না ভাই দয়া কইরা। কারণ অনেকগুলো আপু দেখছি একদম ছেলেটারে ধুইয়া মুইছা একদম সব বানায় লইতেছে যে ছেলেটা এত দোষী, ছেলেরা এরকমই, এরকমই। ভাই সব ছেলে এক না, মাথায় রাখেন। আর সব মেয়েও এক্কারে দোয়া তুলসী পাতা না, এটাও মাথায় রাইখেন। ব্যাপারগুলো হইতেছে এইটা। এখন সবকিছুর প্রুফ আছে। আমি চাই না আইনানুগভাবে ব্যবস্থা নেই। কারণ ফেসবুকে আইসা ওরা যে বিচার চায়, ২ জনে ফেসবুকে বিচার চায়। ভাই ২ জনে ফেসবুকতে না যায়া আপনারা হচ্ছে ওই যে ২ ভিকটিম যায়া হচ্ছে মামলা-টামলা করে দেন ২ জনের নামে ২ জনে। যায়া দেখেন কি প্রুফ হয় ওইটাই। ভাই আমগরে ফেসবুকে যন্ত্রণা দিয়েন না আর।